এই 1 রুপির কয়েনটাকে অনেকে বলে শুকরের কয়েন। শুনে অবাক হচ্ছেন তো? আসলে এটাতে ছিল এমন একটা ভুল যেটা আজ এই কয়েনকে পৌঁছে দিয়েছে লাখ টাকার ক্লাবে। 1911 সাল রাজা জর্জ পঞ্চম সিংহাসনে বসছেন, আর সেই উপলক্ষে ব্রিটিশ সরকার ছাপে এক বিশেষ 1 রুপির কয়েন। তার গলায় খোদাই করা ছিল এক রাজকীয় চেইন, অর্ডার অফ দি ইন্ডিয়ান এম্পায়ার, আর সেই চেইনের মাথায় ছিল একটা হাতির প্রতিকৃতি। কিন্তু যেভাবে সেটা ডিজাইন করা হয়েছিল তাতে অনেকেই দেখতে পান ওটা নাকি হাতি নয়, বরং দেখতে একেবারে শূকরের মতো। এই একটা চিত্র ঘিরেই শুরু হয় বিরাট বিতর্ক, বিশেষ করে মুসলিম সমাজে, যাদের কাছে শূকর অপবিত্র, তারা তীব্র প্রতিবাদ জানায়। আর সেই কারণেই এই কয়েন কিছুদিনের মধ্যেই বাজার থেকে তুলে নেয় ব্রিটিশ সরকার। ভাবুন তো, প্রথমে প্রায় 9 মিলিয়নের মতো কয়েন ছাপা হয়েছিল, কিন্তু বিতর্ক এতটাই ছড়িয়ে পড়ে যে মাত্র কয়েক লাখ কয়েনই বাজারে ছাড়া হয়, আর বাকিগুলো সব গলিয়ে ফেলা হয় পরের বছরই। আজ এই কয়েনটাকেই বলা হয় পিগ রুপি। যদি আপনার হাতে থাকে একটা আসল আর ভালো অবস্থার কয়েন, যেটা কালেক্টররা MS-63 গ্রেড বলে, তাহলে জানেন কি, এর দাম এক এক সময় $300-400 থেকে শুরু করে $40,000 পর্যন্ত উঠে গেছে নিলামে। একটা ছোট্ট ডিজাইনের ভুল কিভাবে ইতিহাস হয়ে যায়, এই কয়েন তার জীবন্ত প্রমাণ। আপনার ঘরেও যদি থাকে 1911 সালের ব্রিটিশ রুপির কয়েন, তাহলে এবার ভালো করে খুঁটিয়ে দেখুন, হাতি না শূকর। এমনই আসল, দুর্লভ আর ইতিহাস ঘেঁষা কয়েনের গল্প পেতে সাবস্ক্রাইব করে রাখুন রেয়ার কয়েন টিপস চ্যানেল, কারণ আপনি একজন জহুরির চোখে দেখেন মুদ্রার আসল রূপ, আর আমরা খুঁজি হারিয়ে যাওয়া ইতিহাসের ধন।